মাস্টার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের যুবক ভাইয়েরা জিজ্ঞেস করেন যে হুজুর, ইবাদতের উত্তম উপযোগী টাইম সম্পর্কে, কখন ইবাদত করলে আমরা খুব সহজেই আমরা অনেক ভালো কিছু করতে পারবো। আসলে আমি দেখছি যে এই মাসটা রজবুল মুরাজ্জব, নবীজি ইরশাদ করেছেন রজবুশ শাহরুল্লাহ ও শাবানুশ শাহরি ও রমাদান উম্মতি। রজব হলো আল্লাহর মাস, শাবান হচ্ছে নবীজির মাস, রমাদান উম্মতের মাস। এবং সবচেয়ে বড় কথা, এই রজব মাস শীতকালে পড়ে গেছে। তার মানে শীতকালে রোজা রাখা সহজ, শীতকালে ইবাদত বন্দেগী করা সহজ, শীতকালে অনেক বেশি আমরা এনজয় করতে পারি ইবাদত করাকে। বড় বড় উলামা ইকরাম বলেছেন, বিশ্ববিখ্যাত আলেম উলামারা বলেছেন যে আর শীতা ও রবিউল মুমিন, শীত হলো মুমিনের বসন্তকাল। আমরা চলে যাচ্ছি আখিরাতের দিকে। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেছেন, আর দুনিয়া তারহালু মুদবিরাতান, দুনিয়া বিদায় নিচ্ছে, আখিরাত সামনের দিকে আসছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখিরাতের সন্তান হয়ে যাও। আসুন আমাদের যুবক ভাইয়েরা, আমরা এই রজব মাসকে কাজে লাগাই। জান্নাতে একটা ঝর্ণা আছে রজব নামে। যেই মানুষ, যে ব্যক্তি এই রজব মাসে বেশি বেশি নফল ইবাদত করবে, রোজা রাখবে, রাত জেগে আল্লাহর জন্য তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবে, দান সাদাকা করবে, আল্লাহ তাকে জান্নাতে রজব নামক ঝর্ণার পানি পান করাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত বন্দেগীতে কাটানোর তৌফিক দান করুক। শীতের এই মৌসুমকে যথাযথ কাজে লাগানোর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।